আমাদের মেয়েদের ক্যাম্পাসে কোনো নিরাপত্তাই নাই। বহিরাগত দ্বারা প্রতিনিয়ত হেনস্থার শিকার হয়। র্যাগিং কালচারটা অলরেডি উঠে গেছে, কিন্তু আজকাল শিক্ষার্থী সংসদে কিছু কিছু কালচার ব্যাক আসতেছে। বিশ্ববিদ্যালয় একটা আসলে গবেষণার কেন্দ্রবিন্দু হয়ে ওঠা দরকার ছিল। আমরা যে স্টুডেন্ট হিসেবে আমরা নিজেদের এই বহিরাগতদের জন্য সেফ ফিল করতে পারি না। আমাদের মেয়েদের ক্যাম্পাসে কোনো নিরাপত্তাই নাই। আমরা বহিরাগত দ্বারা প্রতিনিয়ত হেনস্থার শিকার হই। কেন? একজন নারী শিক্ষার্থী হিসেবে আমার কি নিরাপদ ক্যাম্পাস যাওয়ার অধিকার নাই? এটা কি আমার প্রাপ্য ছিল না? আমাদের যারা অগ্রজগণ ছিলেন 105 বছরে এটা কেন নিশ্চিত করতে পারেননি? আমাদের হলগুলোতে মানে খাবার দাবারের এত বাজে অবস্থা যে আমরা যে কিভাবে টিকে আছি। প্রত্যেকটা হলে আমার মনে হয় অনেক চরম একটা বিশৃঙ্খলা বিরাজমান। আপনি যখন নিজের প্রত্যক্ষ জীবনে ভালো কিছু না পাবেন, তখন আপনি ভবিষ্যতেও দেশকে ভালো কিছু দেওয়ার ক্ষমতা ধীরে ধীরে হারাতে থাকবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আমরা মনে করি যে আমাদের প্রত্যাশা অতীতেও ছিল, সামনেও থাকবে। শিক্ষার্থীদের যে দায়িত্ব ছিল, নৈতিকতা ছিল, তারা সেটা পালন করেছে। কিন্তু বিশ্ববিদ্যালয় তাদেরকে কি দিয়েছে? বিশ্ববিদ্যালয় আজকে 105 বছর, কিন্তু তাদেরকে ঠিকঠাক সুস্থ সুন্দর থাকার জায়গাটা এখনো দিতে পারে নাই। সুস্বাস্থ্য এবং সুন্দর মনের জন্য যে খাবারের প্রয়োজন আছে, এখানে জ্ঞান গবেষণার জন্য যতটুকু তার প্রয়োজন, তার আমি মনে করি 100 ভাগের 5 ভাগও আমরা এখনো এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পায় না। র্যাগিং কালচারটা অলরেডি উঠে গেছে, কিন্তু আজকাল বিশেষ করে শিক্ষার্থী সংসদে দেখা যাচ্ছে যে কিছু কিছু কালচার ব্যাক আসতেছে। গেস্ট রুম কালচার যেটাকে বলা হয়, আর মেয়েরা বিভিন্ন জায়গায় হেনস্থা হচ্ছে। এই জিনিসটা একটু দেখা উচিত, প্রশাসন বলুন বা যেহেতু ডাকসু এটাতে জড়িত ওনাদের দেখা উচিত। আর মেয়েদের হলের ব্যাপারটা আরেকটু দ্রুত, যথেষ্ট তাড়াতাড়ি সম্ভব এটা প্রবলেমটা সলভ করলে ভালো হবে আমাদের জন্য। বিশ্ববিদ্যালয় একটা আসলে গবেষণার কেন্দ্রবিন্দু হয়ে ওঠা দরকার ছিল। সেটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একটা ঘাটতি আমরা খেয়াল করি। এবং অন্য একটা ঘাটতি খেয়াল করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবাসন সংকট, পরিবহন সংকট বা এরকম যে আরও শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট যে জায়গাগুলি ছিল বা খাদ্য ক্যান্টিনের যে খাদ্য, সেই জায়গাগুলিতে কিন্তু একটা ঘাটতি জায়গা আমরা খেয়াল করি। সেই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সামনের দিনে আরও গুরুত্ব দেওয়া দরকার। অ্যাজ এ শিক্ষার্থী আমি বলতে যাব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যে আমরা যেহেতু দূর দূরান্ত থেকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে এসেছি, আমাদের যেন হল বরাদ্দটা দেওয়ার টাইমিংটা একটু যেন তাড়াতাড়ি করা হয়। কারণ দূর থেকে এসে সকাল 8টায় ক্লাস ধরা, দীর্ঘ বিরতির ভিতরে খুবই কষ্ট হয়ে যাচ্ছে। একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য যতগুলো আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, লড়াই হয়েছে, প্রত্যেকটির সাক্ষী রয়েছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ থেকে আমাদের জুলাই অভ্যুত্থান, প্রত্যেকটাতেই আমাদের এই বিশ্ববিদ্যালয়ের নাম জড়িয়ে রয়েছে। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটি বিশ্ববিদ্যালয়ই না, এটি একটি ঐতিহ্য, এটি একটি ইতিহাস এবং এটি সর্বোপরি আমাদের সবার গর্ব। আর আজকে এই গর্বের 105 বছর সম্পূর্ণ হয়েছে। তো দিনটা খুবই আনন্দের, খুবই খুশির। আর স্পেশালি একটু বেশি খুশির কারণ আমারও আজকে জন্মদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে। আর এই জিনিসগুলো আরও স্পেশাল হতো কিন্তু যদি বহিরাগতদের এত বেশি আনাগোনায় জায়গায় না হতো। এমনও সিচুয়েশনের আমাদের ফেস করতে হয় যে ধরেন টিএসসিতে খেলা দেখতে গেছি, আমরাই জায়গা পাইনি দেখার, সেখানে বহিরাগতদের ভিড়। তো প্রশাসনেরকে বলবো যে আপনারা এইটার দিকে একটু লক্ষ্য করেন, আমাদের এই ঐতিহ্যবাহী ভার্সিটিটাকে আরও সুন্দর করে, নিরাপদ করে আমাদের জন্য তৈরি করে দিন। আমরা যে স্টুডেন্ট হিসেবে আমরা নিজেদের এই বহিরাগতদের জন্য সেফ ফিল করতে পারি না। আমাদের যদি হলের যে ব্যাপারটা সেটা যদি আরও দ্রুত সমাধান করা যায় বা হল আমাকে দিয়ে দেওয়া যায়। অনেকেরই আরও প্রবলেম আছে, অনেকের ফাইন্যান্সিয়াল অনেক সমস্যা থাকে। সো এই প্রশাসন যে যদি এইগুলো একটু খেয়াল রাখে, তাহলে আশা করি বিশ্ববিদ্যালয়ে আরও সুনাম হবে, আরও গর্ব নিয়ে আমরা বলতে পারবো যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট।